তবু কথারই দেশ, ভাবুন যেথা হয় না কবু শেষ। তবু কথারই দেশ, ভাবুন যেথা হয় না কবু শেষ। তারারি ফুল পাপড়ি ছড়ায় সেথায় পথের ধারে, দেখে এলেন তারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। শান্ত সাগরার তেরো নদী পারে, ময়ূরপঙ্খী বিলিয়ে দিয়ে সেথা, দেখে এলেন তারে শান্ত সাগরের পারে, আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। কথারই দেশে যে রং আমি কুড়িয়ে পেলেন প্রাণে, যে রং আমি কুড়িয়ে পেলেন প্রাণে। চুল ভরে তাই ঝরে আমার গানে, তাই খুশির সীমানায় বাতাসে তার মধুর ছোঁয়া পায়। তাই খুশির সীমানায় বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পায়। জানি না আজ হৃদয় কোথায় হারার বারে বারে, শান্ত সাগরের পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। শান্ত সাগরের তেরো নদী পারে, ময়ূরপঙ্খী বিলিয়ে দিয়ে সেথা, দেখে এলেন তারে শান্ত সাগরের পারে, আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। ফটিক, ও ফটিক, ওঠ, উঠে পড় বাবা। হাতে কাপড়গুলো বিক্রি করতে যেতে হবে। হ্যাঁ রাজকুমারী, আসছি। রাজকুমারী, আবার সকালে দেখছিস? উফ, আমি আর পারি না। ঘরে দুবেলা খাবার জুটছে না, রাজকুমারী জুটবে। জুটবে মা, জুটবে। একদিন আমার স্বপ্ন ঠিক সত্যি হবে। ঠিক আছে, এখন যা, স্নান করে খেয়ে দে, হাঁটে যাবে। হাটে? সে তো অনেক দূর মা, খুটখুটিয়া জঙ্গল পার হয়ে যেতে হয়। এই শাড়ি কটা না বিক্রি করলে আমরা খাবো কি বাবা? আমি তোকে তোর প্রিয় পিঠে বানিয়ে দিচ্ছি, খেতে খেতে চলে যা। ঠিক আছে, যাই, তৈরি হয়নি। আয় বাবা, খেয়ে নে। আর এই সাতখানা পিঠে বেঁধে দিল, পথের মাঝে খেয়ে নিস। ঠিক আছে মা, পিঠে খেতে খেতে পৌঁছে যাব। একটা খাবো, দুটো খাবো, সাত পেটাকে চিবিয়ে খাবো। Duru duru dum dum dum, duru duru dum dum dum. Da chum chum, da chum chum, da chum chum. অন্ধকারে দুক দিক দিক গল্প শোনো খাসা, খুটখুটিয়া জঙ্গলেতে সাতটা ভূতের বাসা। মাথায় ভূত আর পুরো ভূত, কানে কোনো অদ্ভুত। সারে গা রে গা মা গা মা পা 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 পা। থাকতে গেলে মাঝপথে সে এগিয়ে আসে মামু ভূত, সারে গা পা মা গা রে সা। পটল ভূত আর তিনটে ভূত, ছাগল ছানার সাথে দিন রাত্রি খেলে চলে খুটখুটিয়ার মাঠে। হাবল সবার ছোট বলে ভূত পড়ে কেউ মানে না। দুহাত তুলে মুখটা হেসে জলে কিছু জানে না।
ছন ছন, গা ছন ছন, গা ছন ছন, গা ছন ছন। একটা খাবো, দুটো খাবো, সাত পাটাকে চিবিয়ে খাবো। একটা খাবো, দুটো খাবো, সাত পাটাকে চিবিয়ে খাবো। ওরে, বেরিয়ে আয় তোরা। লোকটা কি বলছে শুনতে পাচ্ছিস? হ্যাঁ সন্তান, পরিষ্কার শুনলাম। বলছে সাত পেটাকে চিবিয়ে খাবে। তার মানে আমাদের খাবে? আমার খুব ভয় করছে। আমারও। আবার কেমন একটা ঘি ঘি গন্ধ বেরোচ্ছে। বিপদ খুবই গুরুতর। এবার কি হবে? দাঁড়া মা, সবাই মিলে কথা বলিস না, ফাঁক দিয়ে দে। লোকটাকে পটাতে হবে। নাচ দেখালে হবে? একটা উপহার দিলেন কেমন হয়? এই তো দিব্যি বলেছ। কি উপহার দেব? খাবার দাও, তাহলে আর আমাদের খাবে না। তোমার কি বুদ্ধি গো ভাই? ঠিক আছে ঠিক আছে, কাছাকাছি আসার আগে এক্ষুনি আমার হাঁড়িটা নিয়ে আয়। আয় খাবার হাঁড়ি। একটা খাবো, দুটো খাবো, সাত পাটাকে চিবিয়ে খাবো। একটা খাবো, দুটো খাবো, সাত পাটাকে। আমাদের খেও না, আমাদের দয়া করে খেও না। আমাদের খেও না, please। খিদে পেয়েছে, খাবো না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খাবে, নিশ্চয়ই খাবে, অবশ্যই খাবে। এই নাও হাঁড়ি। হাঁড়ি নিয়ে আমি কি করবো? এ হলো ভূতছাড়া জগাইয়ের জাদু হাঁড়ি। এটা হাতে নিয়ে যে খাবার চাইবেন আর খাই সে খাবার চলে আসবে। দেখো দেখো, হাঁড়ির কাছে যেই দেখো। হাঁড়ি আমাকে পায়েস খাওয়া। ও মা, এ তো সত্যি পায়েস। আমি একটু খাই। নিশ্চয়ই খাবে, এখানে বসে খাও। আহা, কি ভালো গো। মা আমার খুব খুশি হবে। তুমি খুশি হয়েছো তো? হ্যাঁ, আমি খুব খুশি। আমি তাহলে বাড়ি চললাম। গোপাল, গোপাল, বাড়ি আছো ভাই? উনি স্নান করতে গেছেন। আপনি ফটিক বাবু না? ভেতরে আসুন। আরে ফটিক যে, কেমন আছো ভাই? তোমার বউঠান এখনো বসতে দেয়নি? যা গরম। হ্যাঁ ভাই, আর পারছি না। হাটে যাওয়ার জন্য বেরিয়েছিলাম, তারপর অনেক কাণ্ড হলো, হাটে যাওয়া হলো না। তার জায়গায় এই জাদুর হাড়িটা পেলাম। বাবা, এই তো অবাক কাণ্ড। আপনি
পারি? আরে না না, খাবার লাগবে না, আমার পেট একদম ভর্তি। এই রোদে আর হাঁটতে পারছিলাম না, তো আমাদের বাড়ির পথে পড়ে তাই একটু জিরোতে এলাম। তা এই হাড়ির কথা কি বলছিলেন? হ্যাঁ, এই দেখো, এই হলো জাদু হাড়ি। কি খাবেন বলুন বৌঠান? রসগোল্লা? দাঁড়ান, হাড়ি আমাকে রসগোল্লা খাওয়াও। এই নিন বৌঠান, এক হাড়ি রসগোল্লা। ও মা, কি ভালো গো, খেয়ে দেখো। তাই নাকি? বাহ, কি স্বাদ! হ্যাঁ, জাদুর হাড়ি বাবা। ফটিক বাবু, আপনি বরং একটু ঘুমিয়ে নিন। এই, একটু হাওয়া করো তো। একবার শুনবে? কমলা, চেঁচাচ্ছ কেন? জেগে যাবে তো। ঘড়িটা খুঁজে পাচ্ছিলাম না তো। এই হাড়িটাকে ওটার মতো বানাতে হবে তো। এ বাবা, সন্ধে হয়ে এলো, আমি যাই, মা আজ খুব খুশি হবে। সে কি রে ফটি, একটাও শাড়ি বিক্রি হয়নি? ওসব পরে হবে মা, এই দেখো কি এনেছি। আমাদের আর কোনো দুঃখ থাকবে না গো। একটা চুড়ি লাগানো হাঁড়ি, উঠকে রোদের পুরো তোর মাথাটায় গেছে। যা, হাত মুখ ধুয়ে তোকে খেতে দে। এই তো ব্যাপার মা, যা খেতে চাইবো এখন এই হাঁড়িটাতেই পাবো। এই দেখো, আমি পায়েস খাবো। দুধের অনেক দাম বাবা, আমি রসগোল্লা খাবো। আচ্ছা বিপদ হলো, ভাত ডাল আর আলু ভাতে আছে, ডাল খা, কাল আবার পিঠে বানিয়ে দেবো। হ্যাঁ, সেটা দিতেই হবে, ফটিককে ছকানো। আমার আজকে আসছে রে।
বুঝেছি তোমরা বেশ ভালো। আমি আবার আসি, খুব ভালো লাগলো, কিন্তু অনেকটা পথ যেতে হবে। আরে ফটিক ভাই, এসো এসো, আজও নিশ্চয়ই খুব ক্লান্ত আছো। কমলা, ফটিক ভাইকে একটু জল দাও। হ্যাঁ, আপনি বসুন। এই ছাগলটাকে আবার কোথায় পেলেন? যাও গিয়ে ওইখানে বসো, আমি একে দেখছি। তা আজকে নতুন কিছু পেলেন? আজ তো ওই ছাগলটাকে পেয়েছি, আমাদের আর কোনো কষ্ট থাকবে না, দেখবেন। এই দেখো আসল মোহর। ও বাবা, এ তো সাংঘাতিক ছাগল, সাবধানে রেখো ভাই। তা আপনি বলো কালকের মতো একটু ঘুমিয়ে। আমি একটু পাখা করে দিচ্ছি। মা, মা, কি হলো? এত উত্তেজিত কেন? ওরে বাবা, আজ আবার একটা ছাগল নিয়ে এসেছিস? এই যে সেই ছাগল নয় মা, দাঁড়া তোমাকে দেখাচ্ছি। তার আগে তুমি এটা নাও। ওরে বাবা, এত দামের শাড়ি তুই কোথায় পেলি? চুরি করিসনি তো? কি যে বলো মা, দাঁড়া তোমাকে একটা ম্যাজিক দেখাই। ও, কি বাজে ভূতের দল রে বাবা, রোজ ঠকাচ্ছে। এই বাবা, ওভাবে কেউ ছাগলের কাছে যায়? ইস, কি অবস্থা রে, তুই কি যে করিস? মা, কালকে আবার 7টা পিঠে বানিয়ে দাও তো, আবার উঠে যাবো। দেখিস বাবা, বিপদ বাধাস না। আমার একটা কাঁচা আম কাল থেকে মনে হচ্ছে। আমারও। হ্যাঁ, সর্দারের হাঁড়ি কোথায় গেল? কাজ করবে না সেটা তো হতে পারে না। আমি তোমাদের বারবার বিশ্বাস করছি, আর তোমরা আমাকে এইভাবে ঠকাচ্ছ। শান্ত হও, শান্ত হও। আমার কি হলো? বাড়ি পৌঁছে মাকে যেই দেখাতে গেলাম, ছাগল আর মোড় দেয় না। তোমরা সবাই মিথ্যে বাড়ি। দাঁড়াও, দাঁড়াও, ভাবতে দাও। তুমি কি এখান থেকে সোজা বাড়ি গেছো? হ্যাঁ, তবে অনেকটা পথ তো। দুদিনেই গোপাল ভাইয়ের বাড়িতে জলকে একটু জিরিয়ে নিয়েছি। বুঝেছি। তাকে সব কিছু বলেছ? সব কিছু না, তবে হাড়ি কি করে, ছাগল কি করে সেসব দেখিয়েছি। বুঝে গেছি। দাও, তোমাকে আজ এমন জিনিস দেব যাতে তুমি সব জিনিস ফেরত পাও। লাঠি, এখানে এসো। আজ থেকে তুমি ওই ছেলেটা। তোমাকে শুধু বলতে হবে লাঠি ওকে মা। অনেক লোক থাকলে লাঠি ওদের মা। এটা না, তোমার গোপাল ভাইয়ের পিঠে এই লাঠি পড়লে তুমি তোমার হানি
দেখাচ্ছি। লাঠি ওকে মার। বাবা রে, বাঁচাও, বাঁচাও। বাবা রে, বাঁচাও, বাঁচাও। এটা কি হচ্ছে ক্ষতি ভাই? ওকে ছেড়ে দিন। হ্যাঁ বৌঠান, আপনি আমার হাড়ি আর ছাগলটা নিয়ে আসলেই আমি হয়েছি। ওরে বাবা, আমি এক্ষুনি আসছি। লাঠি থাম। ক্ষমা করে দাও ভাই, ক্ষমা করে দাও। আমাদের খুব ভুল হয়ে গেছে, আর কখনো হবে না, কখনো হবে না। ঠিক আছে, ঠিক আছে, আর কখনো মানুষকে ডাকতে যেও না। শোনো, শোনো, শোনো। রাজ্যে খুব বিপদ। বিলাসপুরের অত্যাচারী রাজা বীরকান্তি রাজকুমারী রূপবতীকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। রাজামশাই বলেছে, যে রাজকুমারী রূপবতীকে বিপদ থেকে উদ্ধার করতে পারবেন তার সাথেই রাজা রাজকুমারীর বিয়ে দেবেন। রাজা বীরকান্তি ভয়ানক অত্যাচারী এবং লোভী। কি, রাজকুমারী রূপবতীকে ধরে নিয়ে যাচ্ছে? কোন দিকে গেছে? এই গুরকুটিয়ার জঙ্গল দিয়ে একটু যাবে, হাত পেরোলেই তো বিলাসপুর। আমি এক্ষুনি যাচ্ছি। রাজার সাথে সৈন্য আছে? হ্যাঁ, 5-6 লোক তো থাকবে। এই, তুই এটা কি করবি? আমি একা নই ভাই, আমার বন্ধুরা আছে। তুমি বুঝবে না, আমি চললাম। তাড়াতাড়ি চলো রাজা দুলালী, সন্ধ্যার আগে আমাদের বিলাসপুর পৌঁছতে হবে। আমি বিলাসপুর যেতে চাই না, আমাকে ছেড়ে দাও তোমরা। তা বললে কি হয়? আমার বড় দিন রানী বিয়ে সব আয়োজন করে বসে আছে। না না না, আপনার মতো অত্যাচারীর সাথে আমি কিছুতেই যাব না, আমাকে ছেড়ে দিন। অনেক হয়েছে তোমার পায়ের নাক্কা। চলো, এবার রাতে উঠবে। রাজকুমারীরা ছেড়ে দিন এক্ষুনি। আমাকে অত বড় সাহস আমাকে জিজ্ঞেস করে? সে পারা, ওকে এক্ষুনি মেরে ফেলো। যথা আজ্ঞা মহারাজ। মুন্ডুটা কেটে ফেলি। মহারাজ, নতুন বুদ্ধি হয়েছে তো, উৎসাহটা একটু বেশি। তুই বেশি বলিস না, আমি গিয়ে হাতটা ভেঙে ফেলছি। বেশি কথা না বলে আগে লোকটাকে ধর। আরে, চেহারা হয়েছে। তোমাদের কি রাজা বীরকান্তি কিছুই খেতে দেয় না? তুমি কি করে জানলে? খিদে পেটে চুই চুই করছে। কি হলো? আজ সবাই নষ্ট করো না, মারো ওকে। আরে দাঁড়াও দাঁড়াও, আগে কিছু খেয়ে নেওয়া যাক। আমি বিরিয়ানি খেতে চাই। ওরে, দুহারি লাড্ডু আর রসগোল্লা পাঠান। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি পাঠাচ্ছি সর্দার।
পাবে দেখো। আরে এ তো সত্যি মহল। আমরা তো বড় লোক হয়ে গেলাম। তোকে আমি নিজে মজা দেখাচ্ছি। লাঠি ওকে মার। আপনি ঠিক আছেন তো রাজকুমারী? হ্যাঁ দেব, আপনার সাহসে আমি মুগ্ধ। ওরা কারা? ওরা আমার পরম বন্ধু। এই তো রূপমা। ওরে বাবা, এরা তো সব তুই করেছিস। হ্যাঁ, তা বলতেই পারো। এই পরম প্রতাপশালী বীরকান্তিকে তুমি পরিচিত করেছো। আমি তো ভাবতেই পারছি না। তোমার সাথেই আমার রূপবতী বিয়ে দেবো। তোমার কোনো আপত্তি নেই তো মা? না বাবা, আমি রাজি। তাহলে আর দেরি কেন? শুভস্য শীঘ্রম রাজপ্রাসাদে ফিরে বিয়ের আয়োজন করা হোক। চলো সবাই মিলে আনন্দ করে থাকি। অন্ধকারের বুক দিক দিক গল্প শোনো ভাষা, খুঁতখুঁতিয়া জঙ্গলেতে সাত তাবুতের বাসা। Come forward, come forward. Forward. Yes, that's the same person from last time. You're right. I was here last year too. Another round of applause. Round of applause. Oh my God. Okay, I'm gonna call out your names. You guys step forward, say hi. Okay. So big round of applause to all our actors up here. Rishabh Mukherjee, Doik Bandyopadhyay, Orchit Bandyopadhyay, Amrit Bandyopadhyay, Pritha Sengupta, Arjun Bhattacharya, Ganesh Banerjee or Pogo, Ryan Mukherjee, Shubhami Chen, Devangana Shom, Ayush Dash, Akshaj Goswami, Ritik Ghosh, Boydurcha Bandyopadhyay, Ririna Chaudhary, Srijoy Lahiri, Tanishi Mondal, Rick Mukherjee, Isha Shaha, Raya Shaha. Of course, a round of applause to our wonderful director here, Vinay Mashri. Thank you, parents, for driving them for last 2 months. All of them worked really hard, and I think it came out well, right? Yes. Yeah, we sweat a lot, and like
tried to make something new from this. Like it's a Hakumar Juli Golpo chilo eta. Then we just polished it and put few things on that and created a new script and tried something new over here. So hope you like it. Can you all give it